বন্ধুরা, ফুলকপির পরোটা একবার এইভাবে খেয়ে দেখো। এটি এতই সুস্বাদু হয় খেতে, আর যত ইচ্ছা পরোটা খাও, একটুও পেট ভার করবে না, গ্যাস অম্বল কোনো কিছুই হবে না, এবং খুবই হেলদি ওয়েতে আজকে আমি এই ফুলকপির পরোটা শেয়ার করছি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে। তো সবার প্রথমে এখানে 2 কাপ মতন জল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে 1 বড় চামচ নুন দিয়ে দিয়েছি। 1 বড় চামচ নুন দেওয়ার পরে এবার ফুলকপি, আমি এখানে একটা বিশাল বড় ফুলকপি ছিল, তো তার থেকে আমি অর্ধেকটা ফুল দেখো ছিঁড়ে নিয়েছি। এইভাবে ফুলগুলো এইভাবে ছিঁড়ে নেওয়ার পর এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে, তারপরে এই যে নুন দেয়া জলটা, গরম জলটা বসিয়েছিলাম, জলটা ফুটতে আরম্ভ করেছে। এখন এই ফুলকপিগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে 1 বড় চামচ নুন দেওয়ার কারণ এটাই হচ্ছে, যদি আগে থেকে নুন দিয়ে দাও এই জলের মধ্যে, আর ফুলকপি যখন সেদ্ধ করবে এর মধ্যে, তাহলে ফুলকপির পুর যখন তৈরি করবে, পুর কিন্তু ফেটে বেরোবে না। কারণ অনেক সময় পরে নুন দিয়ে মাখলে জল ছাড়ে, যার ফলে কি হয়, পুর হয়ে যায় নরম, আর পরোটা বেলার সময় পরোটা ফেটে যায়। তাই আগে বেশ অনেকটা পরিমাণ নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবে। সেদ্ধ হয়ে যাবার পরে মোটামুটি 5-7 মিনিট ধরে সেদ্ধ করে নেবে। সেদ্ধ হয়ে গেলে তারপরে ভালো করে এই ফুলগুলোকে এইভাবে কাঁটা দিয়ে অথবা হাত দিয়ে মেখে নিতে হবে। তো এইভাবে দেখো মেখে নিচ্ছি, এখানে আর নুন দেওয়ার প্রয়োজন নেই। তো এটা মাখা হয়ে গেছে, এটা একটা সাইডে এখন রেখে দেবো, কারণ এটা থেকে আর জল ছাড়বে না। এবার একটি কড়ার মধ্যে আমি 1 বড় চামচ সর্ষের তেল নিলাম, তার মধ্যে 2টি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এরপর এর মধ্যে 1 চামচ, ছোট চামচের 1 থেকে 1.5 চামচ একটুখানি আমি জিরে ফোড়ন দিলাম, আর অল্প একটু হিং ফোড়ন দিয়েছি। হিংটা যারা খেতে পছন্দ করো না তারা বাদ দিতে পারো তোমরা। এবার ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে ভালো মতন, এখানে ডুমো করে কাটা প্রায় 3-4টে মতন আলু দিয়ে দিলাম, আর এই আলুটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে। এবার স্বাদ মতন 1 ছোট চামচ নুন দিয়ে দিয়েছি। এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার ঢাকা দিয়ে একটু আলুটা লালচে হওয়া অবধি ভেজে নিতে হবে। তো একটু ঢাকা দিয়ে এই 2-3 মিনিট মতন আলুটা একটু ভেজে নেব, তাতে আলু একটু নরমও হবে আর ভাজা হয়ে যাবে। এবার 1 চামচ এখানে আদা কুচি দিয়ে দিয়েছি। আদা কুচি দিতে পারো অথবা আদা বাটাও তোমরা চাইলে দিতে পারো। এখানে আমি কুচি করা আদা দিয়ে দিয়েছি, আর 1 চামচ এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই মশলা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আলুর সাথে, আর একটু ভেজে নেব। আর এই সময় 2টো বড় সাইজের একটু টমেটো ডুমো করে কেটেই দিয়ে দিলাম, আর 1/2 কাপ কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তো এখানে আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তাতেই যথেষ্ট ঝাল হয়ে যাবে। কারণ এই পরোটার সাথে খাবার জন্য এই তরকারিটা এমনভাবেই তৈরি করছি যাতে বাচ্চারা যারা ঝাল খায় না তারাও খেতে পারবে, এবং যারা ঝাল পছন্দ করে তাদের জন্য এরকম গোটা গোটা কিছু লঙ্কা দিয়ে দিলে ঝালটাও খেতে পারবে। তো এবার 1/2 বাটি মতন জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে ফুটিয়ে নিয়ে এরকম গায়ে মাখা তরকারি একটু ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। তো পরোটার জন্য খাওয়ার তরকারি আমাদের এখানে রেডি হয়ে গেছে। এবার চলো পুরের জন্য একটি মশলা তৈরি করব। এখানে অল্প একটু আদা আর 2-3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাকে ভালো করে এইভাবে থেঁতো করে নিচ্ছি, তোমরা চাইলে বেটেও নিতে পারো। তো আমি এইভাবে থেঁতো করে নিলাম, এতে বেশ ভালো খেতে লাগে। এবার ওই যে কফিটা হাত দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, সেই কফির মধ্যে এই আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করাটা দিয়ে দিলাম, আর অল্প একটুখানি ধনেপাতা কুচিও এখানে দিয়ে দিচ্ছি। এইবার এখানে আরেকটা জিনিস বন্ধুরা আমাদের দিতে হবে, সেটা হচ্ছে জোয়ান। এই 1/2 ছোট চামচ জোয়ান দিয়ে দিলে এর মধ্যে যেমন খেতে সুস্বাদু লাগে এই পরোটা, তেমনই গ্যাস অম্বল পেট ভার কোনোটাই হবে না। এবার এখানে 2 চামচ আমি আটা দিয়ে দিলাম। 2 চামচ আটা দিলে বাইন্ডিংসটা খুব ভালো হয়। পুরের বাইন্ডিংটা যখন ভালো হবে অটোমেটিক্যালি পরোটা ভীষণ ভালো হবে এবং পুর ফেটে বেরিয়ে যাবে না।
তো 2 চামচ মতন আটা দিয়ে ভালো করে এই ফুলকপিটা মেখে নেবে। দেখো কত সুন্দর পুর তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে এরকমভাবে পুরগুলো দিয়ে ছোট ছোট করে লেচি করে নিলাম। এবার চলো আটাটা মেখে নিই। তো তোমরা এই পরোটা তৈরি করার জন্য শুধু ময়দা, শুধু আটা অথবা আটা ময়দা মিশিয়েও 1 কাপ করে নিতে পারো। তো এখানে আজকে আটা মাখার জন্য আমি ইউজ করছি দেখো আগারো রয়্যাল স্ট্যান্ড মিক্সার। আগারো রয়্যাল স্ট্যান্ড মিক্সারে আটা ময়দা মাখা, কেক মিক্সিং করা, ক্রিম ফ্যাটানো, ডিম ফ্যাটানো এই সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে করা যায়। তো আমি এখানে দেখো আটা 1 কাপ নিচে আমি আটা দিয়ে তৈরি করছি পরোটাটা, ময়দা না। তো এখানে আটা দিয়েছি আর 1/2 চামচ নুন দিলাম, মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এই মেশিনটাতেই আটাটা মেখে নিচ্ছি। তো যাদের কাছে মেশিন নেই তারা তোমরা হাতে মেখে নিতে পারো। আর আমি যেমন কি বললাম আটা কিংবা ময়দা দুটো 1 কাপ 1 কাপ দিতে পারো, শুধু আটাও মাখতে পারো, শুধু ময়দাও মাখতে পারো। কিন্তু ময়দা দিয়ে যখন পরোটা করবে অল্প একটু ময়ান দেবে, আর আটা দিয়ে মাখলে ময়াম দেবার দরকার নেই। আটা ময়দা মিশিয়েও যদি মাখো তাহলেও ময়াম দেবার দরকার নেই, শুধু এমনি মেখে নেবে। এবং মাখা হয়ে যাবার পরে অল্প 2-4 ফোঁটা তেল দিয়ে, যেমন কি এখানে দেখো আমি লাস্টের দিকে 2-4 ফোঁটা জাস্ট তেল দিয়ে একটুখানি এটাকে মেখে নিয়েছি। তো প্রথমে ময়াম দেবে না, মাখা হয়ে গেলে 2-4 ফোঁটা তেল দিয়ে হাতে ভালো করে ঠেসে এইভাবে আটাটা তৈরি করে নেবে। তো এখানে আমাদের আটা রেডি হয়ে গেছে। চলো এটা খুলে এবার ধুয়ে নেবো এইভাবে এই বোলটা আর এই অ্যাটাচমেন্টটা। তো এখানে দেখো আটা খুব সুন্দর মাখা, আগে থেকেই আমি মেখে রেখে দিয়েছিলাম আটাটা। তো এখানে এইবার লেচির থেকে একটু বড় সাইজের, পুরের থেকে একটু বড় সাইজের লেচি তৈরি করে নিতে হবে আমাদের। সামান্য একটু বড় সাইজের লেচিটা নেবে আর এবার আগে একটু বেলে নেবে এইভাবে। যারা খিলি করতে কিংবা বাটি তৈরি করতে পারো না হাত দিয়ে, তারা তোমরা এরমভাবে একটু বেলে নেবে। বেলে নিয়ে এরমভাবে একটা পুর ভেতরে দিয়ে এইভাবে আর চারিপাশ থেকে আস্তে আস্তে এটাকে মুড়ে ফেলতে হবে। ভালো করে এইভাবে মুড়ে মোড়া দিকটা নিচের দিকে রাখবে আর ওপর দিকটা থেকে এইভাবে একটু প্রেসার দেবে, তাহলে পুরটা খুব সমানভাবে চারিদিকে ছড়িয়ে যাবে এবং ফেটে একদিক থেকে বেরিয়ে আসবে না। হাত দিয়ে একটুখানি ভালো করে চেপে ছড়িয়ে দিলে এই দেখো কত সুন্দরভাবে এই পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একটুও পুর কোনো দিক থেকে বেরোবে না। আর আরেকটা পদ্ধতিতেও এই পরোটা তৈরি করতে পারো। আগে বড় করে একটা রুটি বেলে নিতে হবে আমাদের। তো এখানে দেখো বিশাল বড় করে একটা রুটি আগে বেলে নেবো, যতটা পাতলা করে বেলবে ভালো। ভালো বড় করে বেলে নেওয়ার পর এবার যে পুরটা আছে এটাকে মাঝখানে ঠিক চৌকো করে একটুখানি ছড়িয়ে দেবে এইভাবে। তারপর চারিদিক থেকে এটাকে ফোল্ড করে নেবো এইভাবে। ফোল্ড করে নিয়ে এইভাবে নিয়ে অল্প অল্প করে আটা দিয়ে একটা চৌকো পরোটা তৈরি করে নিতে পারো। তো এইভাবে চৌকো পরোটাও বানাতে পারো অথবা গোল পরোটাও তৈরি করতে পারো, যেমন ইচ্ছা তৈরি করে নিতে পারো। তো এইভাবে দেখো পরোটাগুলো বেলে নিলাম আমরা। আর পুর দেওয়ার পর বেশি করে বেলবে না, চাপ প্রেশার দিয়ে না, হালকা প্রেশার দিয়ে একদিকে টেনে টেনেই বেলবে। আর এরপরে এইভাবে আমাদের পরোটা সেঁকে নিতে হবে। এক পিঠটা একটু ভাজা হলে আর এক পিঠটা উল্টে দিয়ে এরপরে অল্প অল্প করে তেল অথবা ঘি দিয়ে ভেজে নিতে পারো। এখানে সাদা তেল অথবা ঘি দিয়ে ভালো করে 2 পিঠ লালচে করে সুন্দরভাবে দাগ ধরিয়ে আমাদের এগুলোকে ভেজে নিতে হবে। তো এই পরোটা এত ভালো হবে, এটা এই পরোটা যে মশলা যেটা আমি বললাম যেভাবে দিয়ে যদি করো, একটুও তোমাদের গ্যাস অম্বল হবে না, একটুও পেট ভার করবে না, যত ইচ্ছা পরোটা খেতে পারো তোমরা। আর এই পরোটা পরদিন অবধি এত নরম আর সফট থাকবে, খুব সুন্দর এই পরোটা তৈরি হয় এবং খুব সফট আর নরম থাকে এই পরোটা এবং দারুণ সুস্বাদু লাগে। তো দেখো এখানে পরোটা আমার রেডি হয়ে গেছে আর সঙ্গে এই যে আলু মটর টমেটো দিয়ে একটা তরকারি, শীতের সমস্ত সবজি দিয়ে দারুণ সুস্বাদু তরকারির সাথে ফুলকপির এই পরোটা দারুণ খেতে লাগে। আর বন্ধুরা এখানে কিন্তু প্রোটিন সেরকম কিছু নেই, তাই প্রোটিন অ্যাড করার জন্যে দিশানোর এই পিনাট বাটার 1 চামচ খেতেই পারো, কিংবা বাচ্চাদের যখন টিফিন দাও তখন 1 চামচ করে দিশানোর এই পিনাট বাটার, বাচ্চা কেন বড়রা সবাই প্রত্যেকেরই খাওয়া উচিত, কারণ প্রোটিন আমাদের প্রত্যেকটা মিলে অল্প অল্প করে খাওয়া উচিত। আর দিশানোর এই পিনাট বাটারটা কোনো অ্যাডেড সল্ট কিংবা কোনো অ্যাডেড মিষ্টি কিংবা সুইট নেই। আর এটা 2 চামচ করে দিনে 2 চামচ করে যদি খাও তো প্রোটিন রিকোয়ারমেন্টটা অনেকটা বেশ পুরো হয়
এবং খাওয়াও ভীষণ হেলদি হচ্ছে, আনসুইটেন্ড হচ্ছে। যারা সুগার পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট আছে তারাও খেতে পারে, তাদেরও। আর পিনাট বাটার শরীরকে খুব হেলদি রাখে, তাকত দিতে হেল্প করে। আর দেখো এই পরোটা কত সুন্দর তৈরি হয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, খুবই সফট আর নরম পরোটা তৈরি হয়েছে। অবশ্যই ট্রাই করো। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন